أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله المولانا العظيم. اللهم انفعنا بالقرآن الحكيم. اللهم ارزقنا بكل حرف من القرآن حلاوة وبكل جزء من القرآن جزاء. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: إذا دخل رمضان فتحت أبواب السماء، وفي رواية فتحت أبواب الرحمة، وفي رواية فتحت أبواب الجنة، وغلقت أبواب جهنم، وسلسلة الشياطين، أو كما قال النبي عليه الصلاة والسلام. एक चश्म ज़दन गाफिल जा शाह नबाशी, एक चश्म ज़दन गाफिल जा शाह नबाशी, बाशत के उन्हें रहकुनद आगाह नबाशी। সকলে মুহাব্বতের সাথে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. معزز محترم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র দিনে, পবিত্র সময়ে, পবিত্র স্থানে আমাদেরকে দ্বীনি কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক আনায়াত করেছেন। এই জন্য হৃদয়ের গহীন থেকে মুহাব্বতের সাথে একবার কালিমাতুশ শুকর আদায় করিনি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আজ পবিত্র মাহে রমজানের প্রথম জুমআ, ইবাদতের বসন্তকাল শুরু হয়ে গেছে। কিছু মানুষ ইবাদত করে আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবে, আবার কিছু মানুষ কপাল পড়ে হতভাগা হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লা'নাতের মধ্যে পড়ে জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে। আল-ইয়াযু বিল্লাহ। কিছু মানুষের জন্য পবিত্র মাহে রমজান জান্নাতে যাওয়ার কারণ হবে, আবার কিছু মানুষের জন্য
পবিত্র মাহে রমজান জাহান্নামে যাওয়ার কারণ হয়ে থাকে। এজন্য বাইহাকী শরীফের একটা হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুতবা দিচ্ছিলেন। যখন তিনি মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি যে কাজটা করেছেন এমন করতে তো আপনাকে আর কোনোদিন দেখি নাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে বসতেছিলাম তখন জিবরাইল আমিন আমার নিকট চলে আসলেন। এসে বললেন, যে ব্যক্তি নিজের পিতামাতাকে জীবদ্দশা পেয়েও জান্নাত কামাইতে পারল না, সে ধ্বংস হোক। আল্লাহ রাসূল আমিন বললেন, জিবরাইল আমিনও আমিন বললেন। এরপরে বললেন, যে ব্যক্তি পবিত্র মাহে রমজান পেয়েও জান্নাত কামাইতে পারল না, সে ধ্বংস হোক। আল্লাহ রাসূল আমিন বললেন, জিবরাইল আমিনও আমিন বললেন। তৃতীয়বার আমিন বলার কারণ হলো, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সামনে আমার নাম উচ্চারণ করা হয়েছে কিন্তু সে দুরূদ শরীফ পড়ল না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ল না, সে ধ্বংস হোক। আল্লাহ রাসূল আমিন বললেন, জিবরাইল আমিন বললেন। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জিন্দেগীর মধ্যে কোনো গুনাহ নেই, যিনি আল্লাহ তাআলার প্রিয়, সকল নবীদের মধ্য থেকে শ্রেষ্ঠ, সকল মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ, যার মতো মানুষ পৃথিবীর জমিন কোনোদিন আর দেখবে না, আর দেখেও নাই, আর দেখবেও না। সেই মহামানব যখন আমিন বললেন, দোয়া করলেন, এই দোয়া কবুলের ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। ফেরেশতাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, ইমামুল মালাইকা, ফেরেশতাদের ইমাম হযরত জিবরাইল আমিন, তিনি যখন আমিন বললেন আর দোয়া করলেন, এই দোয়া কবুলের ব্যাপারে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। তাহলে দুজন শ্রেষ্ঠ ব্যক্তি, একজন হলেন মানুষ, আরেকজন হলেন ফেরেশতা, তারা যখন এই তিন শ্রেণীর মানুষের জন্য বদদোয়া করেছেন, তার মানে এর মধ্যে কবুলের ব্যাপারে কোনো সন্দেহ নাই। এক নম্বর হলো, যারা নিজের পিতা মাতাকে পেয়েও জান্নাত কামাইতে পারে নাই, তাদের ধ্বংস অনিবার্য। দুই নম্বর হলো, যারা পবিত্র মাহে রমজান পেয়েও জান্নাত কামাইতে পারে নাই, তাদের ধ্বংস অনিবার্য। তিন নম্বর হলো, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, এদের ধ্বংস অনিবার্য। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পবিত্র মাহে রমজান পেয়েও জান্নাত কামাইতে পারে না, এরা ধ্বংসগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, এরা ধ্বংসপ্রাপ্ত। তার মানে এদের ধ্বংসের ব্যাপারে কোনো কি নাই, সন্দেহ নাই। এর কারণ কি? এর কারণ হলো, বুখারী শরীফের একটি হাদিস এবং মুসলিম শরীফের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الرحمة وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين। তার একটা কারণ হলো, আল্লাহ রাসূল বলেন, পবিত্র মাহে রমজান যখন শুরু হয়ে যায় তখন আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ।
অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রহমত নাজিল হবে, এই রহমত নাজিলের মধ্যে যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে, কোনো বাধা যেন না থাকে, এই জন্য আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়। অন্য বর্ণনায় আছে রহমতের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়, অন্য বর্ণনায় আছে জান্নাতের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং অবাধ্য শয়তানদের শিকড় পরিয়ে দেওয়া হয়। তা আল্লাহ রাসূল বলেন, জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হলো, আসমানের সকল দরজা খুলে দেওয়া হলো, রহমতের সকল দরজা খুলে দেওয়া হলো, জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেওয়া হলো, শয়তানদেরকে শিকড় লাগিয়ে দেওয়া হলো। তারপর যেহেতু এই বান্দা পবিত্র মাহে রমজানে ইবাদত করে জান্নাত কামাইতে পারলো না, অতএব এই বান্দা ধ্বংস হয়ে যাক, আমার এই উম্মত ধ্বংস হয়ে যাক। তখন জিবরাইল আমিন ও আমিন বললেন। তার মানে যে ব্যক্তি পবিত্র মাহে রমজানকে কদর করলো না, এই পবিত্র মাহে রমজান পেয়েও জান্নাত কামাইতে পারলো না, এই ব্যক্তির ধ্বংস অনিবার্য। এখন আমি আর আপনি একটু চিন্তা করে দেখি যে আমার অন্যান্য 11 মাস আর আমার পবিত্র মাহে রমজানের মধ্যে আমার মধ্যে কোনো ব্যবধান আছে কিনা। 11 মাস আমি যেই গতিতে চলেছি আর পবিত্র মাহে রমজানও আমি সেই গতিতে চলেছি, তাহলে বুঝতে হবে আমার ভিতরে কোনো পরিবর্তন আসে নাই, তাহলে আমি আল্লাহ রাসূলের সেই লাআনতের মধ্যে পড়ে যাব। আর যদি দেখা যায় না আমার 11 মাস যেই গতিতে চলেছে পবিত্র মাহে রমজান, আমার এই গতির মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে, 11 মাস আমি নামাজ পড়িনি, কিন্তু এই 1 মাস আমি জামাতের সাথে নামাজ পড়তেছি, 11 মাস কোরআনের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, মাহে রমজান এসেছে তো আমার কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেছে। অর্থাৎ 11 মাসের গতির মধ্যে আর পবিত্র মাহে রমজানের গতির মধ্যে আমার কিছুটা পরিবর্তন এসেছে, তাহলে বুঝতে হবে আমি আল্লাহ তাআলার রহমত কিছুটা পেয়েছি। আর যদি দেখা যাবে না 11 মাস যেই গতিতে চলেছে আমার এই 12তম মাস আরো খারাপ গতিতে চলেছে, তাহলে বুঝতে হবে আমি আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে গেছি, আল্লাহ রাসূলের লাআনতের মধ্যে পড়ে গেছি। নাউযুবিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম এবং বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় পবিত্র মাহে রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি পবিত্র মাহে রমজানে তারাবির নামাজ পড়বে, বেশি বেশি করে নফল ইবাদত করবে, তা আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দিবেন। এখানে একটা বিষয় আমাদের জানার বিষয় আছে, সেটা হলো বিভিন্ন হাদিসের মধ্যে ইবাদতের মাধ্যমে যে সকল গুনাহগুলোর ক্ষমার কথা উল্লেখ আছে, এর দ্বারা উদ্দেশ্য হলো সগীরা গুনাহ। এর দ্বারা উদ্দেশ্য কি? সগীরা গুনাহ, ছোট গুনাহ। কারণ বড় গুনাহ মাফের ব্যাপারে তওবা আবশ্যক, বড় গুনাহ মাফের ব্যাপারে তওবা আবশ্যক, কবিরা গুনাহ মাফের ব্যাপারে তওবা আবশ্যক। তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হবে না। এজন্য কোরআনে কারীমের মধ্যে যখনই গুনাহের কথা ক্ষমার উল্লেখ এসেছে, সাথে সাথে আসে ইল্লা মান তাব,
কিন্তু যে ব্যক্তি তওবা করে, মানে যে ব্যক্তি কবিরা গুনাহ করে ফেলেছে সে যেন তওবা করে নাই। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই কবিরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় পবিত্র মাহে রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দিবেন। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় তারাবির নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর পিছনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। এজন্য আমাদের আবশ্যক হলো পবিত্র মাহে রমজানে রোজা রাখা এবং তারাবির নামাজ পড়া। আরেকটা হাদিসের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাইফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিফিন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র মাহে রমজানে প্রত্যেক বনি আদমের নেক আমল 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। তবে যার ইখলাস যত বেশি তার সওয়াব তত বেশি। অর্থাৎ যে যত একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার ইবাদত করবেন, আল্লাহ তাআলাও তাকে সেভাবে তার সওয়াব দিবেন, তার প্রতিদান দিবেন। কুল্লু আমাল ইবনে আদম ইউদাইফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিফিন। যে বনি আদমের প্রত্যেকটা নেক আমলের সওয়াব 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। তবে যার ইখলাস যেই পরিমাণ হবে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ দান করবেন। ফা ইল্লা সাওম, কিন্তু রোজা ছাড়া। ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন, বান্দা রোজা অন্যান্য নেক আমলের প্রতিদান তো আমি ফেরেশতার মাধ্যমে দিই এবং এটার সওয়াব তোমার ইখলাস অনুযায়ী আমি দিয়ে দিব, কিন্তু রোজা ছাড়া। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কারণ বান্দা রোজা আমার জন্য রেখেছে, আমি নিজ হাতে তার প্রতিদান দিব। সুবহানাল্লাহ। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা রোজা আমার জন্য রেখেছে, আমি নিজ হাতে তার প্রতিদান দিব। কোন কোন মুহাদ্দিসিনে কেরাম হাদিসের এই অংশকে এভাবে পড়েছেন, ফাইন্নাহু লি ওয়া আনা উজজা বিহি। যারা আরবি ব্যাকরণ বুঝেন ফি'লে মজহুল হিসেবে পড়েছেন উজজা বিহি, তখন তার অর্থ হবে বান্দা রোজা আমার জন্য যেহেতু রেখেছে আমি বান্দার হয়ে গেলাম। আমি বান্দার হয়ে গেলাম। যদি কোনো ব্যক্তির আল্লাহ হয়ে যায়, বলেন তার কোনো চিন্তা আছে? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়ার মধ্যে তার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। কবরের জগতে তার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। কিয়ামতের মাঠে তার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বান্দা রোজা আমার জন্য রেখেছে, এজন্য আমি নিজ হাতে তার প্রতিদান দিব, অথবা আমি নিজেই তার হয়ে যাব। কেন? রোজা এর মাধ্যমে সে তার নিজের শাহওয়াতকে দমন করেছে এবং নিজের খাবারকে দমন করেছে। অর্থাৎ এমনি তো হালাল খাবার খাওয়া হালাল না, জায়েজ, কিন্তু রোজার কারণে দিনের বেলাতে এই হালাল খাবারটাও সে খেতে পারতেছে না। কেন? যে আল্লাহ তাআলা নিষেধ করেছে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এই জন্য হালাল খাবার সে খেতে পারতেছে না। স্ত্রী সহবাস জায়েজ না হারাম? জায়েজ, বরং সওয়াবের কাজ, কিন্তু দিনের বেলা সেটা করতে পারতেছে না। কেন? আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তো আল্লাহ তাআলার জন্য সে তার খাবার এবং তার শাহওয়াত সে নিয়ন্ত্রণ রেখেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য বান্দা রোজা আমার জন্য রেখেছে, আমি নিজ হাতে তার প্রতিদান দেব। শুধু তাই নয়, ওয়ালা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিশক। আল্লাহ রাসূল বলেন, বিকেল বেলা জোহরের নামাজের পরে ক্ষুধার কারণে বান্দার মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়, এটা আল্লাহ তাআলার কাছে জান্নাতের মিষ্টাম্বরের চেয়ে অধিক সুগন্ধিময় মনে হয়। সুবহানাল্লাহ। জান্নাতের
মিশকাম্বরের চেয়ে অধিক সুগন্ধময় মনে হয়। এরপর আল্লাহ রাসূল আরো বলেন, ওয়ালিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিকরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের দুইটা সুসংবাদ আছে, আনন্দের মুহূর্ত আছে। রোজাদারের কয়টা আনন্দের মুহূর্ত? দুইটা আনন্দের মুহূর্ত আছে। এক নম্বর ইনদা ফিকরিহি, যখন সে ইফতার করে। কেন আনন্দের মুহূর্ত? বান্দা, তুমি এখানে ইফতার নিয়ে সামনে বসে আছো, আর আমি ফেরেশতাদেরকে নিয়ে তোমার ব্যাপারে আলোচনা করার জন্য সামনে বসে থাকি। তুমি ইফতার নিয়ে সামনে বসে থাকো, আর আমি তোমার আলোচনা করার জন্য ফেরেশতাদের একটা মজলিস বসাই, ওই মজলিসে আমি তোমাকে নিয়ে আলোচনা করার জন্য তাদের সামনে বসে থাকি। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, সত্যিকারই বলো তো, এই বান্দা কেন খায় না? কি তার পিছনে কোনো লাঠি আছে, দারোয়ান আছে? হ্যাঁ, কিছুই নাই, কিন্তু সে খায় না কেন? সামনে তো সুস্বাদু খাবার আছে, পেটও ক্ষুধা, খাবারও সামনে, বান্দা খায় না কেন? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার ভয়ে খায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, আমার ভয় মানে আপনি নির্দেশ দিয়েছেন যে এই সময় খাওয়া যাবে না, এজন্য তারা আপনার হুকুম পালনার্থে তারা খায় না। আপনার জান্নাত পাওয়ার প্রত্যাশায় তারা খায় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম, সুবহানাল্লাহ, জাহান্নামকে হারাম করে দিলাম। আমি নিজের স্বয়ং এই বান্দার হয়ে গেলাম, জান্নাত ওয়াজিব করলাম, জাহান্নাম হারাম করলাম, এবং আমি স্বয়ং আল্লাহ তার হয়ে গেলাম। এই জন্য আল্লাহ রাসূল বলেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত, ইনদা ফিতরিহি ওয়া ইনদা লিকাই রাব্বিহি। এক নম্বর হলো যখন সে ইফতার করে, আরেকটা হলো যখন কিয়ামতের দিন সে আল্লাহ তাআলার সাথে দিদার করবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন একমাত্র রোজাদারের সাথে আল্লাহ তাআলার দিদার নসিব করবেন। এজন্য আল্লাহ রাসূল বলেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। এজন্য ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়। কারণ আপনি রোজা ইফতার সামনে রেখে আল্লাহ তাআলার সামনে হাত উঠাবেন, আর আল্লাহ তাআলা তো আপনাকে ক্ষমার জন্য সেখানে বসিয়ে আছে। আর আপনি হাত উঠাইলেন, আপনি হাত না উঠাইলেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিতেন, কিন্তু আপনি যেহেতু হাত উঠাইলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো তাড়াতাড়ি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল। এজন্য আল্লাহ রাসূল বলেন, রোজাদারের দুইটা আনন্দের মুহূর্ত, একটা যখন সে ইফতার করে, আরেকটা যখন সে কি করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সাথে দিদার করবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, যখন তুমি রোজা রেখে ফেলেছ, তখন কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে, তুমি তাকে বলো আমি রোজাদার। অতএব তুমি ঝগড়া করো না, কারো গীবত করো না, কারো নিন্দা করো না, মিথ্যা কথা বলো না, ঝগড়াঝাটি করো না, এর দ্বারা তোমার রোজা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ঝগড়া এটা মুমিনের নেকিগুলোকে একদম নিমিষে ধ্বংস করে দেয়। বান্দার ইবাদতের দ্বারা যখন সে তপকা উঠতে আরশ পর্যন্ত উঠে যায়, আর যখন সে ঝগড়া করে সাথে সাথে আরশ থেকে সে মাটিতে পড়ে যায়। ঝগড়া মুমিনের নেক আমলকে নিমিষে বিচ্ছিন্ন করে দেয়। এই জন্য ঝগড়া করা নিষেধ, ঝগড়া করা যাবে না। আল্লাহ রাসূল বলেন, রোজা অবস্থায় কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে, ন্যায্য, এখানে সে তোমার সাথে ঝগড়া করতে আসছে, তুমি ন্যায়ের উপরে আসো, সে অন্যায় করেছে, ইচ্ছা করলে তুমি তার সাথে ঝগড়া করতে পারো, তারপরেও তুমি বলো ইন্নী সাইম, আমি কিন্তু রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করবো না। তুমি আমার সাথে ঝগড়া করতে এসেছো, আমি তোমার সাথে ঝগড়া করবো না, আমি রোজাদার। কেন? আমি আল্লাহ তাআলার মেহমান, আমি আল্লাহ তাআলার মেহমান, অতএব আমি কি করতে পারবো না, তোমার সাথে ঝগড়া করতে পারবো না। এই জন্য রোজা অবস্থায় ঝগড়া করা যাবে না।
কিন্তু দেখবেন শয়তান আমাদেরকে দিয়ে এটাই বেশি করায়। জোহরের পর হয়ে গেলে দেখবেন নিমিষে কেউ আমার সাথে কথা বলতে পারে না, এক কথার থেকে দুই কথা বললে তাকে একটা ধমক দিয়ে দিই। কি হয় না এরকম? দেখবেন বিকেল বেলা কারণে অকারণে ঝগড়া লেগে যায়, কারণ ওই সময় বান্দার ক্ষমার সময় চলে আসে, শয়তানের কি আর জ্বালা সহ্য হয়? এই জন্য ঝগড়া লেগে যায়। দেখেন ঝগড়া কতটা ভয়ানক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদর এমন একটা রাত যেটা হাজার মাস থেকে উত্তম। লাইলাতুল কদরের ইবাদত 1000 মাস ইবাদত করলে যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা দেন। যদি আপনি 1000 মাস আপনি হিসাব করেন তাহলে 83 বছর 4 মাস, তার মানে একটা ইবাদত করলে আপনি 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব এই সওয়াব আপনি পেয়ে যান। তো এই লাইলাতুল কদর কোন দিন আল্লাহ তাআলা তার রাসূলকে জানাইলেন এবং তার রাসূল উম্মতকে বলার জন্য আসতেছিলেন, খবর দিবেন যে তোমরা লাইলাতুল কদর হলো এই দিন, তোমরা এই দিনে ইবাদত করে এই নেকিগুলো পেতে পারো। যখন বলতে আসতেছিলেন তখন দুইজন সাহাবী পরস্পর ঝগড়া লেগে গেল। দুইজন সাহাবী পরস্পর ঝগড়া লেগে গেল, তখন আল্লাহর রাসূল তাদেরকে মীমাংসা করতে গিয়ে ভুলে গেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের জেহেন থেকে ওটা ভুলাই দিলেন যে লাইলাতুল কদর নির্দিষ্ট করে কোন দিন এটা ভুলাই দিলেন। এটাও উম্মতের জন্য রহমত। কারণ কি, যদি ওই দিন আমি জেনে ঝগড়া করতাম, গুনাহের কাজ করতাম, তাহলে মারাত্মক শাস্তি হতো। আল্লাহ রাসূলকে ভুলাই দিলেন। দেখেন আল্লাহ রাসূল আসছেন বলতে তাইন করে নির্দিষ্ট করে, কিন্তু বলতে পারেন নাই কেন? ঝগড়ার কারণে। এজন্য পবিত্র মাহে রমজানে ঝগড়া থেকে বিরত থাকা, গীবত থেকে বিরত থাকা, পরনিন্দা। গীবত কাকে বলে? অন্যের দোষ চর্চা। অন্যের দোষ চর্চা, যে অমুকে এটা করছে, অমুকে সেটা করছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন গীবত কাকে বলা হয়? মান গীবা ইয়া রাসূলুল্লাহ, গীবত কাকে বলা হয়? আল্লাহ রাসূল বলেন গীবত হলো তোমার অপর ভাইয়ের দোষ অন্যের কাছে বর্ণনা করা। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো দোষ করছে, আমি অন্যের কাছে বলবো, এটা গীবত হয় কেন? এটা কি গীবত? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ এটাই গীবত। যদি সে অন্যায় করে নাই এটা তুমি বানাই অন্যের কাছে বলো, এটা তো মিথ্যা অপবাদ। এটা মিথ্যা অপবাদ। সে অন্যায় করে নাই এটা তুমি অন্যের কাছে বললা, এটা হলো মিথ্যা অপবাদ। আর যেটা অন্যায় করেছে এটা অন্যের কাছে বলবে না, এটা হলো গীবত। এজন্য গীবত জঘন্যতম মারাত্মক অপরাধ। আল্লাহ রাসূল বলেন রমজান মাসে তুমি গীবত করো না। এক সাহাবী বিকাল বেলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার রোজা রাখতে খুব কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল তার সামনে একটা পাতিলা দিয়ে দিলেন, বলল বমি করো। বমি করলো, দেখলো গোশত, তাজা তাজা গোশতের টুকরা পাতিলের মধ্যে পড়লো। আল্লাহ রাসূল বলেন তুমি গীবত করছো। কারণ গীবত করা মানে হলো নিজের ভাইয়ের গোশত, মরা গোশত খাওয়ার সমতুল্য। অতএব তুমি গীবত করছো। রমজান মাসে গীবত করা যাবে না। হ্যাঁ, আপনি যদি কেউ দোষ করে, আপনি তাকে যে সংশোধন করতে পারে এই সংশোধন নিমিষে আপনি তাকে বলবেন, কিন্তু অন্যের কাছে বললে তো এটা সংশোধন হবে না, সমাজের মধ্যে এটা আরো রোগ ছড়াবে। তাকে যে সংশোধন করতে পারেন তার কাছে আপনি বলেন, অথবা তার বিচার যে করতে পারেন তার কাছে বলেন, তাহলে জিনিসটা কি হয়ে যাবে? দমন হয়ে যাবে। ব্যাপারটা বুঝে। তার মানে সমাজে অন্যায় করলে বলা যাবে না, বিষয়টা এরকম নয়। অন্যায় করলে যে অন্যায়ের শাসন করতে পারে, তাকে শাসন করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, তার কাছে বলেন, কিন্তু অন্যের কাছে বললে তো দোষটা আরো কি চড়াবে। কেন? আল্লাহ রাসূল নিষেধ কেন করছেন? আল্লাহ রাসূল বলেন তুমি যদি অপর ভাইয়ের দোষটা গোপন রাখো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার দোষ গোপন রেখে তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পর্দার আড়ালে তোমাকে জান্নাত দিয়ে দিবেন, তোমার দোষগুলো কি করবেন না? প্রকাশ করবেন না। আরেকটা কারণ এটা, একটু গোপন কথা বলে দিই আপনাদেরকে। সেটা হলো কি, আল্লাহ তাআলা তো রহমান রহিম। বান্দা যদি গোপনে গুনাহ করে, বা এই গুনাহের কথা তুমি অন্য মানুষের কাছে প্রকাশ করো না। তুমি যদি গোপনে গুনাহ করো, এটা অন্য মানুষের কাছে প্রকাশ করো না। কেন? অন্য মানুষের কাছে প্রকাশ করলে এটা সাক্ষী হয়ে যায়।
আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমাকে ওই গোপন যে গুনাহটা করেছো কারো কাছে তুমি যেহেতু প্রকাশ করো নাই, আল্লাহ কারো কাছে প্রকাশ করবে না, গোপনে তোমাকে ক্ষমা করে দিতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলেন তুমি সাক্ষী রেখো না, কারণ সাক্ষী রাখলে কি হবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি ক্ষমা করে দেন, সে বলে বলবে আল্লাহ এই তো এই অন্যায়টা করেছে, আপনি তো তাকে মাফ করছেন। তখন তোমার বিরুদ্ধে একটা দলিল হয়ে যাবে, একটা প্রমাণ দাঁড়িয়ে যাবে যে তোমার অন্যায়ের একটা সাক্ষী হয়ে গেল। তো এই অন্যায়ের সাক্ষী রেখো না। কেন রেখো না? কারণ আল্লাহ তাআলা তো মহান, রহমান, রহিম, তিনি তোমাকে ক্ষমা করে দিতে পারেন। তুমি ওই ক্ষমার জায়গাটা রেখে দাও। দেখেন আল্লাহ তাআলা বান্দাকে আর কতটা সুযোগ দিবেন যে বান্দা আমি তোমাকে ক্ষমা করতে চাই, তুমি শয়তানের ওয়াসওয়াসা হোক অথবা নফসের ওয়াসওয়াসা হোক গুনাহ করে ফেলেছো, তো আমি তোমাকে ক্ষমা করার জন্য সেই সুযোগটা তুমি রেখে দিও, এটা মানুষের কাছে বলে বেড়াইও না আমি তোমাকে ক্ষমা করে দিই। এই জন্য গীবত মারাত্মক অপরাধ। আল্লাহ রাসূল বলেন দুইটা গুনাহ এমন আছে যে গুনাহ থেকে মানুষ ইচ্ছা করলে বাঁচতে পারে, কিন্তু সে না বাঁচার কারণে অধিকাংশ অপরাধ এই দুইটা কারণে হয়। একটা হলো গীবতের কারণে, আরেকটা হলো পেশাবের সিটা থেকে বেঁচে না থাকার কারণে। একটা হলো কি গীবতের কারণে, আরেকটা হলো পেশাবের সিটা থেকে বেঁচে না থাকার কারণে। আপনি বসছেন এমন যে এমন জায়গায় বসছেন সেখান থেকে পেশাবের সিটা আপনার শরীরে চলে আসলো, অথবা পেশাব করার পরে আপনি বিলা নিলেন না অথবা টিস্যু ব্যবহার করলেন না, আপনাদের পেশাবের ফোঁটা কি শরীরের মধ্যে পড়ে গেল, বা এর কারণে অধিকাংশ কবর আযাব হয়। দুইটা কারণে অধিকাংশ কবর আযাব হয়। এক নম্বর হলো গীবত, আরেকটা হলো কি পেশাবের সিটা থেকে বেঁচে না থাকার কারণে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি তো রোজা রাখছো, তুমি আল্লাহ তাআলার মেহমান, আল্লাহ তাআলা তোমাকে এত সব পুরস্কার দিবেন, এজন্য তোমার এই পুরস্কারগুলো নষ্ট করার জন্য শয়তান তো আপ্রাণ চেষ্টা করে। এজন্য কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে তুমি কি বলবা? আমি কিন্তু রোজাদার, আমি কিন্তু রোজাদার। তোমার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করতে আসে তুমি বলবা আমি রোজাদার, তুমি বলবা কি আমি। তাহলে এই যে কথাগুলো আমরা আলোচনা করলাম রোজা সম্পর্কে, যে ব্যক্তি রমজানের রোজা না পেয়ে পবিত্র মাহে রমজানের রোজা পেয়েও নিজের গুনাহকে মাফ করতে পারলো না, জান্নাতের উপযুক্ত হতে পারলো না, তার উপর কে লানত করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল আমিন। এজন্য যুবকরা সাবধান। যুবকরা তো আমরা মনে করি আমার এখন শক্তি আছে, এখন আমি রোজা রাখবো না, আমি আগামী বছর রোজা রাখবো। মনে রাখবেন কিয়ামতের আগে যুবকরাই বেশি মারা যায়। আপনি আপনার চতুর্দিকে দৃষ্টি করে দেখেন, বয়োবৃদ্ধদের তুলনায় যুবকরা বেশি মারা গেছে। কি ঠিক না বেঠিক? অতএব আমাদের যুবকদের মনে এটা একটা আশা যে আমি আগামী বছর বেঁচে থাকবো, আগামী বছর থেকে আমি রোজা রাখবো। আপনি যে আগামী বছর বেঁচে থাকবেন আপনার কানে কানে কে এসে বলে গেছে? কি মালাকুল মউত এসে বলে গেছে যে আমি তোমাকে আরেকটা বছর সময় দেব? বলে গেছেন? তাহলে কেন আমি এই পবিত্র মাহে রমজানের রোজা রাখবো না? কেন 11 মাস আর এই পবিত্র মাহে রমজান আমাদের মধ্যে ব্যবধান নাই? আগে 11 মাস যেই গতিতে আমি চলেছি এই মাসে আমি সেই গতিতে চলতেছি, কেন আমার ব্যবধান নাই? তার মানে যদি ব্যবধান না থাকে মনে করতে হবে আমি আল্লাহ রাসূলের লানতের মধ্যে পড়ে গেছি। আর যদি ব্যবধান থাকে না, 11 মাস আমার যেই গতিতে চলছে আমার এই মাসটা সেই গতিতে চলে না, আমার ভিতরে পরিবর্তন আসতেছে, তাহলে বুঝতে হবে আমি কিন্তু আল্লাহ রাসূলের দোয়া পেয়ে গেছি। এটা আপনাকে কেউ বলে দিতে হবে না, আপনি নিজেই চিন্তা করে দেখবেন। নিজের হিসাবটা একটু নিজে করে দেখেন যে আমার ভিতরে পরিবর্তন আসতেছে কিনা। এই রমজান মাস আসছে, এর দ্বারা কি আমার গুনাহ ছুটতেছে না গুনাহ বাড়তেছে? যদি গুনাহ বাড়ে অথবা গুনাহ না ছুটে তাহলে মনে করতে হবে আমি কিন্তু আল্লাহ রাসূলের লানতের মধ্যে পড়ে গেছি। আর যদি গুনাহ ছুটে যায়, না আমার ভিতরে কিছুটা পরিবর্তন আসছে, আমি যেই কাজটা আগে করতাম এখন এই রমজান মাসে আমি করি না। শুধু আগে টাকা লাগাইতাম কিন্তু রমজান মাসে টাকা লাগাই না। এর আগে মানুষ থেকে ঘুষ নিতাম, রমজানে ঘুষ নিই না। আগে মিথ্যা কথা বলে আমি ব্যবসা করতাম, এখন মিথ্যা কথা বলে আমি ব্যবসা করি না। তাহলে বুঝতে হবে আমার ভিতরে কিছুটা পরিবর্তন আসছে। আমরা তো মনে করি শুধু নামাজ দ্বারাই আমি জান্নাত পেয়ে যাব, কখনো না। মুসলিম শরীফের হাদিস এবং বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন 3 শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ তাআলা গোসায় কথা বলবেন না।
লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন শ্রেণীর মানুষ এমন আছে, কি হাদিসটা বলবো? তিন শ্রেণীর মানুষ এমন আছে কিয়ামতের দিন যাদের সাথে আল্লাহ তাআলা গোসায় কথা বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না এবং তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। হাদিসের রাবী হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, খাবু ওয়া খাসিরু মানহুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যাদের ব্যাপারে আপনি এত কঠোর করে কথা বললেন, নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত। তারা কারা? কি বলছেন? আল্লাহ তাআলা গোসায় তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের গুনাহ থেকে পবিত্র করবেন না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। কত কঠোর কথা না? এইজন্য আবু যর গফারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের ব্যাপারে আপনি কথাগুলো বলতেছেন, নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত। তারা কারা? তখন আল্লাহ রাসূল বলেন, তারা হলো তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ। এক নম্বর হলো আল মুসবিল, যে সকল পুরুষরা টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি পরিধান করে। আসেনি? যে সকল পুরুষরা টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি পরিধান করে। আপনি না পড়তে চাইলে আপনি যে প্যান্ট কিনেন, এই প্যান্ট আপনাকে পরাই ছাড়বে। এখন প্যান্টগুলো এমন ভাবে বানায় যেটা নাভির নিচে থাকে, টাকনুর নিচে থাকে। পুরুষের সতর নাভির উপর থেকে শুরু না, নাভি থেকে শুরু না, আপনাকে সতর তরফ করাবেই, গুনাহগার বানাবেই। এই জন্য এখনকার প্যান্টগুলো কি নাভির নিচে থাকে, টাকনুর নিচে থাকে। এক শ্রেণীর মানুষ যারা, যে সকল পুরুষরা টাকনুর উপর নিচে পায়জামা লুঙ্গি পরিধান করে এবং যে সকল মহিলারা টাকনুর উপরে পায়জামা ইত্যাদি পরিধান করে। আসেনি? উল্টা হয়ে গেছে। পুরুষরা পড়বে উপরে, মহিলা পড়বে নিচে। এখন মহিলা পড়ে উপরে, পুরুষরা পড়ে নিচে। উল্টা হয়ে গেছে। এক নাম্বার। দুই নাম্বার হলো আল মান্নান, যারা কাউকে কোনো কিছু দান করে খোটা দেয়। আমার অনুগ্রহটা তো বেঁচে আসছ, আমি এরা তোর এই জিনিসটা দিছি। আসেন এরকম? আল মান্নান, যারা দান করে খোটা দেয়। তিন নাম্বার, যে সকল ব্যবসায়ীরা মিথ্যা কসম করে মাল বিক্রি করে। দুই নম্বর মাল বা আল্লাহর কসম, এক নম্বর মাল। ভাই আল্লাহর কসম, এই মাল আমার এত টাকা কিনা হয়েছে, আমি এই কিনা দামে আপনাকে দিয়ে দিলাম, আসলে সে কিনা দামে। ভাই আপনাকে কসম করতে কে বলেছে? আপনি এই দামে পারবেন, বলবেন এই দামে দিলে আমার পোষায়, বাস। আমি যদি এই দামে দিই আমার পোষায়, কারণ আপনি তো ব্যবসা করতে বসছেন, আপনাকে দোকান চালাতে হবে, স্টাফ আছে, তারপরে বলবেন আমার এই দামে দিলে আমার পোষায়। কিন্তু বেশি অতিরিক্ত রাখা যাবে না, যতটুকু দিলে আপনার পোষায় ততটুকু। কারণ মিথ্যা পছন্দ করে মাল বিক্রি করা। এদের তিন শ্রেণীর ব্যাপারে আল্লাহ রাসূল কি বলছেন? কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না গোসায়, তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। উল্টা আপনি যদি এই তিনটা গুনাহ থেকে বেঁচে থাকেন, ফায়দা কি? এক নম্বর হলো কি, যারা টাকনুর উপরে, আপনার টাকনুর উপরে, যে সকল পুরুষরা টাকনুর উপরে পায়জামা লুঙ্গি পরিধান করে এবং যে সকল মহিলারা টাকনুর নিচে পায়জামা লুঙ্গি পরিধান করে, পুরুষরা এক মুষ্টি দাড়ি রাখে। বুজুর্গানে কেরাম বলেন, সে মৃত্যুর আগে আল্লাহ তাআলার ওলি হয়ে মারা যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এক মুষ্টি দাড়ি রাখে এবং যে পুরুষ কি পায়জামা ইত্যাদি লুঙ্গি ইত্যাদি টাকনুর উপরে রাখে, সে মৃত্যুর আগে আল্লাহ তাআলার ওলি হয়ে মারা যাবে। সুবহানাল্লাহ। দুই নম্বর আল মান্নান, কাউকে দান করে খোটা দেয়। আল্লাহ রাসূল বলেন, দান করার ভাগ্য আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন বিশেষ অনুগ্রহ। কারণ তুমিও তো ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারতা, তুমিও তো ভিক্ষুক হতে পারতা, তুমিও তো তার কাছে চাইতে পারতা, কিন্তু এইটা আল্লাহ তাআলা তোমাকে বানান নাই, আল্লাহ তাআলা তোমাকে সম্মান দিয়েছে। এই সম্মানটা যদি তুমি ধরে রাখতে পারো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে রাখবে, তুমিও তাদের মধ্যে হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই সময় আল্লাহ তাআলার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, তো এই লোকটাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে রাখবে। আর যারা মিথ্যা পছন্দ করে মাল বিক্রি করবে না, সততার সাথে বেচা কিনা করবে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন সিদ্দিকদের সাথে তাদের জান্নাতে থাকবে। এটা তো হলো পরকালে। দুনিয়াতে কি হবে? আল্লাহ তাআলা কখনো তোমাকে দরিদ্রতা দিবে না। ক্রেতা বিক্রেতা যদি সত্য কথা বলে, আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দিবেন না। দেখবেন কিছু ব্যবসায়ীরা খুব জাঁকজমক দোকান দেয়, কিছুদিন পরে শেষ। নিশ্চয়ই তার ব্যবসার মধ্যে সে অসৎ ব্যবহার করেছে। অসৎ ব্যবহার করবেন না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও বরকত দিবেন, জান্নাতে তো হযরত সিদ্দিকের সাথে তো আপনার হাসর হবে। পারবো না ইনশাআল্লাহ?